পালং শাক, পালং শাক, পালং শাক। রোজ রোজ পালং শাকের তরকারি খেতে কি কারোর ভালো লাগে? চলো, আজকে আমরা পালং শাকের একটা অন্য রেসিপি বানাই। পালং চিকেন। এটা আমরা বানাবো সম্পূর্ণ ব্যাচেলারদের জন্য, কারণ আমাদের কাছে যা যা থাকবে ঘরে আমরা তাই দিয়ে পালং চিকেন বানিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে আমরা দেখে নিই রেসিপিটা কি হচ্ছে। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি ম্যারিনেট করবো এবার। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মাংসের মধ্যে 1 কাপ দই দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যারা যারা ব্যাচেলার আছো তারা তারা আমার মতন কেনা আদা রসুনের পেস্ট দিতে পারো, আর না হলে ঘরোয়াদের জন্য বলছি আদা রসুন বানিয়ে সেইটা পেস্ট করে তোমরা ইউজ করো। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা তোমাদের স্বাদ মতো এর মধ্যে লবণ দিও। আমি 1 চামচ মতো লবণ দিয়েছি পুরো 1 কিলো চিকেনে। পুরো জিনিসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এর সাথে সাথে আমি এবার আদা রসুন পেঁয়াজকে কেটে নেব। আমি পেঁয়াজগুলোকে হালকা চপ করে নিলাম, আদাটাকেও কুচি করে নিচ্ছি। আমি এগুলোই কোনোটা ভালো করে কাটার দরকার নেই, কারণ আমি সবগুলোই ভাজবো, ভেজে পেস্ট করব। তো তোমরা মোটামুটি করে কেটে নিও সব কিছু, আদা রসুন পেঁয়াজ। আমি রসুনগুলোকে গোটাই রেখেছি। তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই সব কিছু নিয়ে আমি এগুলোকে আগে ভেজে নেব কিছুক্ষণ। আমি সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি এবং তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ আমার আরেকটা গ্যাসে পালং শাকটা সেদ্ধ বসানো আছে, ওটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিলাম শেষে, তার কারণ প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো সতে হয়ে যাবে। তো আমি পেঁয়াজগুলো একটু হালকা বেশি ফ্রাই করতে চাই, ফ্রাই স্মেলটা খুব ভালো লাগে এই রান্নাতে। তার জন্য আমি লবণটা পরে দিচ্ছি, তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যাজ ওয়েল অ্যাজ আমি পালং শাকেও লবণ দিয়ে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি। এই সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই সব ভাজাগুলোকে পেস্ট করে নেব। আমি এই পেস্টটা রান্নায় ইউজ করব। চলো এবার রান্নার পালা। এবার লাগবে গরিবের সংসারে আগুন, তার কারণ লাগবে বেশ কিছুটা পরিমাণ বাটার। তো চলো কড়াই গরম করে আমি বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দেব। শোনো শোনো, ব্যাচেলারদের একটা টিপস দিই, এই সময় অবশ্যই কড়াইটা নাড়াতে থেকো, তার কারণ এটা দইয়ের রান্না, না হলে যে একদম কেটে যাবে। আর অবশ্যই গ্যাসটা কমিয়ে রেখো। এরকম সময় তোমরা নাড়াবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ফুট চলে আসছে ততক্ষণ তোমরা একটুখানি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবে। সবকিছু ভালো করে মিশে যাবে। দেখো চিকেন থেকেও জল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বাটার আর চিকেনের। আমরা যে পেস্টটা রেডি করে রেখেছি সেই পেস্টটা আমরা চিকেনে অ্যাড করে দেবো এবার। এবার আমরা সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে, যাতে চিকেনে পুরো ফ্লেভারটা ঢুকে যায়। প্রথমে আমরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব পুরো চিকেনটাকে, যাতে চিকেনের সব ফ্লেভারগুলো ঢুকে যায়। এবার আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। চিকেনটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর পুরো ঘরে গন্ধে ময়ময় করবে। তো
তো চলো 5 মিনিট অপেক্ষা করার পালা। 5 মিনিট পরে দেখি। 5 মিনিট পরে ঢাকা খুলে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। কারণ এখনো যে পালং শাকই যায়নি, একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। এবার আমার সেদ্ধ করা পালং শাকটা এবং তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি এই পেস্টটা চিকেনে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে পুরো চিকেনটাকে আমরা নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা বন্ধ করে কিছুক্ষণ রান্না করব। ব্যাচেলার তো একা একা শুট করতে গেলে অনেক কিছুই শুট করা যায় না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মোদ্দা কথা রান্নাটা করে কিন্তু আমাকে জানাতে হবে, কারণ রান্নাটা থেকে আমি যে গন্ধ পাচ্ছি, আজকে রাতে 2 থালা ভাত কনফার্ম। আর যারা রুটি খাও, ডবল রুটি। উফ, কি দেখতে হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো তোমরা, বানাতেই হবে কিন্তু, দেখে জিভে জল আসছে তো। তো চলো চটপট বানিয়ে ফেলো, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও। সাথে সাথে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। চলো নেক্সট রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা আজকের মতো।